কোথায় রাম রাম আর কোথায় ট্যাম ট্যাম। হাজারটা হাসিনাকেও যদি ফিরিয়ে দেয়, আমরা জাকির নাইককে কখনোই তাদের হাতে তুলে দিব না। ফ্যাসিস্ট রিজমে আপনারা জানেন ঢাকার গুলশানে একটি পরিকল্পিত জঙ্গি নাটক সাজিয়ে এবং সেটার দায়ভার খুবই হাস্যকর ভাবে ডক্টর জাকির নাইকের পিস টিভির দর্শকদের উপর চাপিয়ে বাংলাদেশে প্রবল জনরোষে পড়েও জনগণের উপর নিষ্পেষণ চালিয়ে পিস টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং এটা ঠিক তখনই ঘটেছিল যার কিছুদিন আগেই ভারত থেকে মিথ্যা মামলা, ভারতের যে উগ্রপন্থী সরকার, উগ্র হিন্দুত্ববাদী সরকার নরেন্দ্র মোদী পরিকল্পিতভাবে ডক্টর জাকির নায়েককে দেশ থেকে বাধ্য করেন। এবং তার পরপরই আপনারা লক্ষ্য করেছেন ডক্টর জাকির নায়েককে কিন্তু মালয়েশিয়াতে রাষ্ট্রীয় অতিথি হিসেবে তারা গ্রহণ করেছে এবং সেখানে তিনি স্থায়ীভাবে বসবাস করছেন। শুধু এটাই নয়, ডক্টর জাকির নায়েককে কিংস ফয়সাল যে পুরস্কার, সৌদি আরবের সর্বোচ্চ সম্মাননা যেটা, সেটা দেওয়া হয়েছে। এবং তিনি যে শুধু ইসলাম প্রসারের কাজেই কাজ করেছেন এটা না, উনি বিশ্ব মানবতার জন্য ইউনাইটেড এইড গঠন করেছেন, যেখান থেকে পুরো পৃথিবীতে হাজার হাজার শিক্ষার্থীরা বৃত্তি পাচ্ছে, তরুণরা সহযোগিতা পাচ্ছে এবং তাদেরকে স্বাবলম্বী করে তুলছে। এমতো অবস্থায় আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া যেটা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে উনি বাংলাদেশে আসছেন। এবং আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে এই আশা নিয়ে যে আধিপত্যবাদকে আমরা হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা বিতাড়িত করেছি, সেই আধিপত্যবাদ শক্তি ঘোষণা করেছে আমরা যেন তাদের হাতে আমরা ডক্টর জাকির নাইককে তুলে দেয়। আমরা তাদেরকে বলতে চাই, এটা নিয়ে আবার কেউ কেউ বলি করছেন যে হাসিনাকে যদি ফিরিয়ে দেয় তো রাজেছি, কোথায় রাম রাম আর কোথায় ট্যাম ট্যাম, এরকম একটা কথা আছে। হাজারটা হাসিনাকেও যদি ফিরিয়ে দেয়, আমরা জাকির নাইককে কখনোই তাদের হাতে তুলে দিব না, এটা সুস্পষ্ট। এবং আমরা বাংলাদেশে এনে রাষ্ট্রীয় সংবর্ধনা সহ, সেটা তো রাষ্ট্রের একান্ত বিষয় এবং রাষ্ট্রের নাগরিক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান দাবি জানিয়েছি প্রদানের মাধ্যমে। এবং এটার মাধ্যমে আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বিশ্বের কাছে একটা নতুন করে মর্যাদার আসনে অধিষ্ঠিত হবে। এবং ডক্টর জাকির নায়েককে নিয়ে ভারতের যে মন্তব্য, এটাকে কড়া একটা জবাব হিসেবে আমরা তাকে দিতে চাই ভারতকে।